আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন। সো আজকে খুব সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আমার কম্পিউটার আমি সেফ মোডে নিব এবং যদি কোনো কারণে সেফ মোডে চলে যায় সেটা কিভাবে আমি নর্মাল মোডে নিয়ে আসব। আমার বিভিন্ন কারণে সেফ মোডে নেওয়া লাগতে পারে পিসি, আবার হচ্ছে যদি কোনো কারণে অটোমেটিক্যালি আমার সেফ মোডে চলে যায় সেটা আমি কিভাবে আবার নর্মাল মোডে নিয়ে আসব। তো যাই হোক, আমার এখানে হচ্ছে সার্চ অপশনে রান লিখবো, RUN, কি লিখবো, রান। এই যে রান লিখবো, রান লিখলে এটা ওপেন করব, এখানে একটা বক্স আসবে। এই বক্সের এটাই লিখবো MS config, MS config লিখে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এরকম একটা সিস্টেম কনফিগারেশন একটা অপশন আসবে। এখানে এই যে বুট অপশনে যাব, যে পাশে যে বুট অপশন এটাতে যাব। এটাতে গিয়ে হচ্ছে এই যে সেফ বুট, এটাতে ক্লিক করব, অ্যাপ্লাই দিব এবং ওকে দিব। দেওয়ার পরে নর্মালি রিস্টার্ট দিব। রিস্টার্ট দিলেই হচ্ছে আমার এটা সেফ মোডে ওপেন হবে পিসিটা। এটা হচ্ছে আমার যদি কোনো কারণে সেফ মোডে যেতে হয় সেই জন্য এই প্রসেসটা ফলো করলাম। আবার ঠিক ওপেন হোক দেখাচ্ছি, ঠিক উল্টোভাবে হচ্ছে আমি আবার নর্মাল মোডে চলে আসব। ওকে, আমার পিসি অন হয়ে গেছে। সো এখন আমার পিসি সেভ মোডে আছে। এটা হচ্ছে আমার পিসির ডিসপ্লের দিকে তাকালেই বোঝা যাবে যে আমার পিসিটা এখন সেভ মোডে আছে, দেখলেই বোঝা যাবে। ওকে, এখন আমি হচ্ছে আবারও এই সেভ মোড থেকে নর্মাল মোডে নিয়ে আসব। তো এই জন্য আবারও হচ্ছে এই যে সার্চ যে অপশনটা, এখানে আবারও লিখব হচ্ছে RUN, রান লিখলে এই যে রান চলে এসেছে। রানে ক্লিক করব, আবারও এই যে বক্সটা আসছে এরকম একটা বক্স আসবে এবং এখানেও MS config লিখব, লিখে হচ্ছে ওকে করে দিব। ওকে দিলে আবারও সেইমভাবে একটা বক্স আসবে। এই যে বুটে যাব, বুটে গিয়ে এই যে সেভ বুট যে টিক দিয়েছিলাম তখন এন্টার করার জন্য এটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে একইভাবে অ্যাপ্লাই, ওকে এবং রিস্টার্ট দিয়ে দিব। ওকে, রিস্টার্ট দিয়ে দিলাম। এবার রিস্টার্ট হয়ে ওপেন হলেই আমি কিন্তু বুঝতে পারবো যে আমার সেভ মোড থেকে আমরা বের হয়ে আসছে, নর্মাল মোডে আসছে। অন হচ্ছে আমার পিসি, এই যে দেখেন পিসি কিন্তু অন হয়ে গেছে এবং এটা কিন্তু নর্মাল মোডে অন হয়ে গেছে। আমার সেফ মোড থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি, এই যে নর্মাল মোডে চলে এসেছে। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।